এই ইস্যুটা বাংলাদেশে একটি মুখ্য বিষয় হতে পারে আমি মনে করি। কারণ আপনি চিন্তা করে দেখেন, ক্লাস 7-এর একটি বইয়ে আমরা সচরাচর আমরা যারা এখন পাশ করে বের হয়ে গেছি, আমরা পাঠ্যপুস্তকের সাথে আমরা অত পরিচিত না। ক্লাস 7-এর বইয়ে এই জিনিসটা থাকতে পারে, আমাদের কিন্তু ওই জিনিসটা জানা ছিল না। আমরা কল্পনা করতে পারি না, কিন্তু আমরা যখন জানতে পেরেছি যে ক্লাস 7-এর বইয়ে এই যে আমি ছেলে কিন্তু আমি নিজেকে মনে মনে মেয়ে মনে করি, বা আমি মেয়ে হয়ে আমি ছেলে মনে করি নিজেকে, এই জিনিসটা কিন্তু হিজড়াদের ক্ষেত্রে ঠিক না। হিজড়া আর ট্রান্সজেন্ডারের মধ্যে আমরা একটা কনফিউশন ক্রিয়েট করছি, যেটা পশ্চিমা অপসংস্কৃতি। আমরা এই অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা লড়াই করছি। আমাদের দাবি এটাই যে ব্র্যাকের স্ট্যান্ড কি, এখানে ট্রান্সজেন্ডার আর হিজড়া এক নয়। হ্যাঁ, সার্বিক ইস্যু হচ্ছে আপনার এটা এখন একটা ন্যাশনাল ক্রাইসিস। কারণ আপনি যখন ক্লাস 7-এর শিক্ষার্থীকে আপনি বলবেন যে ধরেন তুমি ছেলে কিন্তু তুমি মেয়ে ফিল করছো, আমরা কিন্তু জানি যে আমরা যারা ছোট কোমলমতি শিশু তাদের মধ্যে কিন্তু ছেলে মেয়ে বিভেদ নাই, তাদের মধ্যে কো কারিকুলাম থাকে, ছেলে মেয়ে একত্রে ক্লাস নেয় ছোট যাদের। তো ওদের মধ্যে ছেলে মেয়ে বিভক্ত করি না, কারণ ওদের যে মানসিক বিকাশ ওটা হতে একটু সময় লাগে। এখন যখন আপনি একটা ক্লাস 7-এর বাচ্চাকে বুঝাবেন যে ওর যে মেয়ে মনে হচ্ছে এটা স্বাভাবিক, কিন্তু এটা কিন্তু স্বাভাবিক নয়। এটা হচ্ছে একটা অপসংস্কৃতি, অপপ্রচার, যেটার কারণে ব্র্যাক ইউনিভার্সিটির এই স্যারকে অপসারণ করা হয়েছে। আমি বাংলাদেশের শিক্ষা কারিকুলাম নিয়ে আমি জানি যে আমাদের যারা শিক্ষক, আমাদের বই আমাদের যারা লিখে থাকেন তাদের প্রতি আমি সম্মান রেখে বলতে চাই যে আপনি যে শরীফ থেকে শরীফা এই বিষয়টা ওখান থেকে প্রত্যাহার করা হোক, কারণ এটা খুব একটা গুরুতর বিষয়। কারণ কোমলমতি শিক্ষার্থীদের মগজ ঝুলাই করা হচ্ছে, ঠিক আছে? তো এটাই একটা ন্যাশনাল ক্রাইসিস হয়ে দাঁড়িয়েছে। আমরা এগুলোতে সম্মিলিতভাবে আমরা চাচ্ছি যে এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে।